আজকে দামোদর অষ্টকমের অষ্টম শ্লোকটি পড়া হয়ে যাবে এবং এইভাবে দামোদর অষ্টকম প্রায় সম্পূর্ণ হয়ে যাবে। আপনারা এর আগে যদি শ্লোকগুলো না দেখে থাকেন তাহলে আপনাদের অনুরোধ করব যেন সেগুলো দেখেন, কারণ যদিও ভগবানের কথা মিষ্টির মতো মিষ্টি, এবং সেখানে যেখানেই স্বাদ গ্রহণ করা যায় না কেন স্বাদ একই পাওয়া যায়, মিষ্টি পাওয়া যায়, তবুও আমরা জানি যে একটুখানি মিষ্টি খাওয়া আর পুরো মিষ্টি খাওয়ার মধ্যে পার্থক্য আছে। তাই আপনাদের পুরোটা বুঝতে হবে। তাই আপনি এই চ্যানেলে প্লেলিস্টে যান, সেখানে দামোদর অষ্টকম বলে পেয়ে যাবেন। সেই দামোদর অষ্টকম যা শ্রীমৎ সত্যবাদ মুনি দ্বারা রচিত, সেটির 8 নম্বর শ্লোকটি আজকে পড়ছি। নমঃস্তু দাম্নে ফুরোদীপ্তি ধাম্নে তদিয়োদরায়থ বিশ্বস্য ধাম্নে নমো রাধিকায় তদীয় প্রিয়ায় নমো অনন্ত লীলায় দেবায় তুভ্যাং। হে দেব, তোমার তেজময় উদর বন্ধন রজ্জুতে এবং বিশ্বের আধার স্বরূপ তোমার উদরে আমার প্রণাম থাকুক। তোমার প্রিয়তমা শ্রী রাধিকাকে আমি প্রণাম করি এবং অনন্ত লীলাময় দেব তোমাকে আমি নমস্কার করি। শ্রীমদ্ ভগবত গীতায় আমরা দেখতে পাই শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে আমার জন্ম কর্ম সবই দিব্য, জন্ম কর্ম দিব্য মে পঞ্চ। অর্থাৎ শ্রীকৃষ্ণকে যদি আমাদের তুষ্ট করতে হয় তাহলে শ্রীকৃষ্ণ যাকে ভালোবাসেন সেই রাধিকাকে আমাদের তুষ্ট করতে হবে। একমাত্র রাধা রানী কৃপা করলে আমরা শ্রীকৃষ্ণ কৃপা পেতে পারি। সুতরাং জয় রাধে রাধে শ্রীকৃষ্ণ গোবিন্দ। আমাদের সবসময় রাধারানীকে ডাকতে হবে যাতে আমাদের শ্রীকৃষ্ণ কৃপা করে। আমাদের শ্রীকৃষ্ণকে ডাকতে হবে যেন শ্রীকৃষ্ণ আমাদের কৃপা করে তার ভবসাগরের থেকে উদ্ধার করে তার ভক্তি প্রদান করে। শ্রীকৃষ্ণ আমাদের মারুক বাঁচুক যাই করুক না কেন, তার ভক্তি থেকে যেন কখনোই শ্রীকৃষ্ণ আমাদের দূরে না নিয়ে যায়। কিছু কিছু অসুরিক মতবাদ সম্পন্ন লোকেরা আজকাল প্রচার করছে শ্রীকৃষ্ণ ভগবান ছিলেন না, একজন সাধারণ মানুষ ছিলেন। তারা এইভাবে যুক্তি দিচ্ছে যে তিনি সাধারণ মানুষ যদি না হতেন তাহলে তিনি কেন রুক্মিণী দেবকে চুরি করতে গেলেন, তিনি কেন সাধারণ মানুষের মতো কাম করতে গেলেন, তিনি কেন বিভিন্ন জায়গায় যখন বিপদে পড়েছেন তখন দেবী দুর্গাকে আরাধনা করছেন। তারা এটা বোঝে না যে ভগবান অর্জুনকে ভগবদ্গীতায় বলেছেন যে অর্জুন, আমি যদি কর্ম ত্যাগ করি, যদিও আমার করার কিছু নেই, কিন্তু যদি আমি কর্ম ত্যাগ করি তাহলে আমার উদাহরণ দিয়ে এই সমস্ত মানুষরা কর্ম ত্যাগ করবে। তাই এদেরকে শিক্ষাদান করার জন্যে আমাকে কর্ম করতে হয় যাতে এরা আমার উচ্চস্তন ব্যক্তির অনুকরণ করে। সেইভাবে ভগবান তার মায়া শক্তিকে রেখেছেন যাতে আমরা ভগবানের মায়া শক্তিকে অবলম্বন করে যাবতীয় বিপদ থেকে রক্ষা পেতে পারি। কিন্তু সেই মায়া শক্তিকে কীভাবে আহ্বান করতে হবে সেটি তো ভগবানকে শেখাতে হবে মানুষকে, এবং সেটা শেখানোর জন্যে ভগবান মায়া শক্তিকে মাঝে মাঝে ডেকেছেন বিপদে যখন পড়েছেন, যাতে মানুষরা সেটা দিয়ে শিক্ষা লাভ করতে পারে এবং তার মায়া শক্তির সাহায্যে তাকে পেতে পারে অথবা উদ্ধার পেতে পারে। এই সাথে ভগবান এটাও বলেছেন যে আমার মায়া ততক্ষণ পর্যন্ত দৈবী হেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব যে প্রপত্যান্তে মায়া মে তাং তারন্তিতে। আমার এই মায়া হচ্ছে প্রচণ্ড শক্তিশালী অর্জুন, এবং এর থেকে তুমি কিছুতেই উদ্ধার পাবে না যতক্ষণ না তুমি আমার শরণাপন্ন হচ্ছ। আমরা ভুলে যাই যে ভগবানের মায়া হচ্ছে ভগবানের সেবিকা, এবং সেই মায়াকে যদি ভগবান কখনো কখনো ডাকেন তার মানে এই নয় যে ভগবান মায়ার থেকে নিচ্ছেন। উদাহরণ হিসাবে আপনার বাড়িতে অনেক সময় সেবক সেবিকা থাকে, কখনো কখনো আপনি বিশেষ কাজের জন্য আপনার সেবক সেবিকাকে ডাকতেই পারেন, কিন্তু তার মানে এই নয় যে আপনি আপনার সেবক সেবিকার দাস। তেমনই দেবী পুরাণ বলুন, লিঙ্গ পুরাণ, স্কন্দ পুরাণ, যে কোনো পুরাণেই আপনি দেখবেন সবসময় শ্রীকৃষ্ণের উদ্বেগ আছে, শ্রীকৃষ্ণ পরম ঈশ্বর। যদি আপনার বিশ্বাস না হয় আমি আপনাকে অবশ্যই সেই বিশ্বাস করাবো। এছাড়াও ব্রহ্মা বলেছেন গোবিন্দং আদি পুরুষাং তমহং ভজামি। শ্রীকৃষ্ণ যে ভগবান সেটা ব্রহ্মা, নারদ, অসিত, দেবল, ব্যাস, এমনকি শিব সবাই বলেছে। তা সত্ত্বেও এরা মানে না। এরা ভাবে যে শ্রীকৃষ্ণ আর দেবী দুর্গার এবং শিব এসব আলাদা আলাদা চরিত্র, এবং এই আলাদা আলাদা ভাবার কারণেই কনফিউশনটা হয়। প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবান আর বাকিরা হচ্ছে তার শক্তি, অর্থাৎ শক্তি এবং শক্তিমান। যেভাবে শক্তি শক্তিমানের থেকে আলাদা নয়, কিন্তু শক্তিমানকে পুজো করা আর শক্তিকে পুজো করা এক নয়। আপনার দেহটা হচ্ছে আপনি, আর আপনার দেহের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে হাত পা, সেগুলোও কিন্তু আপনারই দেহ। কিন্তু আপনার হাত পায়ে সেবা করা মানেই যে আপনার সেবা করা তা নয়। ঠিক সেইভাবেই শ্রীকৃষ্ণ বারবার বলেছেন যে যারা আমাকে পূজা করে তারা আমাকেই প্রাপ্ত হয়, যারা পিতৃলোকের পূজা করে তারা পিতৃলোক প্রাপ্ত হয়, যারা অন্যান্য যে সমস্ত দেবদেবীদের পূজা করে তারা সেই সমস্ত দেবদেবীদেরই প্রাপ্ত হয়। ঠিক সেইভাবে একইভাবে ভগবান বিভিন্ন দেবদেবীদের সৃষ্টি করেছেন যাতে তারা বিভিন্ন মানুষের ইচ্ছা অনুসারে পূরণ করতে পারেন।
এই কারণে অনেক সময় বিভিন্ন পুরাণে কখনো শিবকে প্রধান বলা হয়েছে, কখনো দেবী দুর্গাকে প্রধান বলা হয়েছে, কখনো বলা হয়েছে স্কন্দ পুরাণে লিঙ্গ হচ্ছে প্রধান। এইটাই কারণ পুরাণগুলো আসলে বিভিন্ন কল্পতে রচিত হয়েছে, অর্থাৎ প্রতিটি কল্প বা প্রতিটি ব্রহ্মাণ্ডে আলাদা আলাদাভাবে সৃষ্টি হয়েছে। এই কারণেই প্রতিটা পুরাণে আমরা এরকম আলাদা আলাদা দেখতে পাই, কিন্তু প্রতিটা পুরাণের এই সারবস্তু রূপে প্রধান বলা হয়েছে বিষ্ণুকে, এবং সেটা আমরা সম্পূর্ণ দেখতে পাই প্রতিটি পুরাণে। আমরা দেখতে পাই এটার একটা জিনিস, যে পুরাণগুলি আসলে প্রতি তিনটি ভাগে বিভক্ত। তমগুণী মানুষের জন্য কিছু পুরাণ আছে, রজগুণী মানুষের জন্য কিছু পুরাণ আছে, আর সত্যগুণী মানুষের জন্য কিছু পুরাণ আছে। তো যে সমস্ত মানুষের যেরকম গুণ, সেই গুণ অনুসারে তারা যে দেবতার পূজা করবে, সেই দেবতার মতো যেন নিষ্ঠা ভক্তি পায়, সেই কারণেই সেই সমস্ত পুরাণে সেই দেবতা যারা সেই সমস্ত কৃষ্ণের শক্তি, সেই শক্তির উৎসাহপূর্ণ বর্ণনা আছে। যদি আমি আপনার বর্ণনা করতে চাই, তাহলে আমি আপনার বর্ণনা করলে আপনি বেশি খুশি হবেন, নাকি আপনার কাজগুলোর বর্ণনা করলে আপনি বেশি খুশি হবেন? তেমনই শক্তির বর্ণনা না করে শক্তিমানকে গ্লোরিফাই করা হয়েছে, শক্তিমানকে গ্লোরিফাই না করে শক্তিকে গ্লোরিফাই করা হয়েছে। প্রতি পুরাণের উদ্দেশ্য এটা, যে আমি কি করে শক্তিকে গ্লোরিফাই করতে পারি, যাতে মানুষজন সেই শক্তির প্রতি আকৃষ্ট হয়। এই কারণে আমরা প্রতিটা পুরাণে কখনো শিব প্রধান, কখনো বিষ্ণু প্রধান, কখনো দেখতে পাই হচ্ছে দেবী প্রধান। তো এই কারণে এই পুরাণগুলোতে আপনারা আলাদা আলাদা পান। যাই হোক, আপনাদের স্বাস্থ্য পড়লে পুরো ধারণাটা পরিষ্কার ক্লিস্টার ক্লিয়ার হয়ে যাবে। আবার এখন অনেকে বলছে যে শ্রীকৃষ্ণের ভেতর থেকে নাকি যোগ রূঢ় হয়ে কোনো একটা পরমাত্মা বলেছিলেন। এই কারণে এটা বলছে, শ্রীকৃষ্ণ নাকি অর্জুনকে বলেছিলেন যে, অর্জুন, তুমি কি করে ভুলে যেতে পারো আমি যা বলছি, কিন্তু আমি আর এখন এগুলো বলতে পারবো না, কারণ আমি যখন যোগারূঢ় অবস্থায় ছিলাম, এবং যোগারূঢ় অবস্থায় থাকার জন্যে আমি আর সেই সমস্ত কথা তোমাকে এখন বলতে পারবো না, যেটা আমি তখন বলেছিলাম। এর অর্থ তারা এই বের করেছে যে শ্রীকৃষ্ণের মধ্যে হয়তো কেউ তখন ঢুকেছিলেন ভূতের মতো, এবং সে তখন বলেছিলেন, এবং সে বলার পর এখন সে পেরিয়ে গেছে, তাই শ্রীকৃষ্ণ আর নিজের কথা মনে করতে পারছে না। যে শ্রীকৃষ্ণ যদি ভগবান হয়, তাহলে নিজের কথা কেন মনে করতে পারবে না? কীরকম কুযুক্তি! ধরুন আপনি কোনো কথা একজনকে, কিছু একটা স্টুডেন্টকে কিছু শেখালেন, তো তখন একটা বিশেষ অবস্থায় আপনি সেটা তাকে শেখালেন, এবার সেই অবস্থাটা চলে গিয়েছে, এখন সেই স্টুডেন্ট আপনাকে এখন আবার জিজ্ঞেস করছে, তো আপনি জানেন এর মধ্যে সমস্ত কিছুই আছে, জানা আছে, এখন আর এর জানার প্রয়োজন নেই। তো আপনি বললেন যে এখন সেই অবস্থা নয়, আমি যখন যেটা দিয়েছিলাম সেটা তখনই দিয়েছিলাম, এখন আর আমি তোমাকে ওই সব কিছু শেখাবো না, তুমি আপনি শিখে যাবে সব। তো কৃষ্ণ কি বলেছেন সেটাকে পুরোপুরিভাবে বিশ্লেষণ না করে, না বুঝে এভাবে মন্তব্য কী করে করতে পারে? আর যোগারূঢ় অবস্থা মানেই না যে তার মধ্যে কেউ ভর করে আসবে। যোগারূঢ় অবস্থার অনেকগুলো মানে হয়, যদি আমি সংস্কৃতের পুরো ভাষাটা এখনও পর্যন্ত শিখিনি, কিন্তু যোগারূঢ় অবস্থা অনেক মানে হয়, এটা আমি জানি। যাই হোক, আগামীকাল আমরা দামোদর অষ্টকমের পর রাধা অষ্টকম আলোচনা করব।